Hey guys, good morning and welcome to the channel once again. তোমাদের সবাইকে প্রথমে শারদীয়ার অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই পুজোটা আমাদের বিগত বছরের পুজোর তুলনায় একটু অন্যরকম বিকজ অফ কোভিড প্যান্ডেমিক। তবুও বাঙালি আফটার অল কতক্ষণ আর বাড়িতে বসে থাকা যায় ঢাকের আওয়াজ শোনার পরে। বেসিক্যালি আজকে পক্ষীরাজকে ঠিক করানোর জন্য আমি বেরিয়েছিলাম, কিছু সার্ভিসিংয়ের প্রয়োজন ছিল, সেটা করানোর জন্য বেরিয়েছিলাম। তো ভাবলাম যখন বেরিয়েছি তাহলে জলপাইগুড়ি শহরের কয়েকটা পুজো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে এই প্যান্ডেমিকের কারণে পুজোর কি অবস্থা, আজকে লোকজন কীরকম বেরিয়েছে, এবারে পুজোর প্রিপারেশন কেমন, সেই জিনিসগুলো। তো প্রথমে আমরা এখন যেখানে যাচ্ছি এটা হলো আমাদের জলপাইগুড়ির শতাব্দী প্রাচীন পুজো। আমাদের জলপাইগুড়িতে যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ির পুজো। এখান থেকে আজকে ভিডিওটা শুরু করি। এছাড়াও জলপাইগুড়িতে আরও যেসব পুজোগুলো হয় ফেমাস সেগুলো আজকে তোমাদের দেখাবো। সো প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। এটা আমাদের জলপাইগুড়ি রাজবাড়ি। সো এটা হলো আমাদের জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির যে শতাব্দী প্রাচীন দুর্গা পুজো, সেই দুর্গা প্রতিমা। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে ব্যাপারটা বুঝতে পারবে যে আমাদের যে চিরাচরিত দুর্গা প্রতিমা তার সাথে আমাদের এই পুজোর প্রতিমার কিছুটা পার্থক্য আছে। এটা প্রতি বছরই থাকে। কি জিনিসগুলো আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আমাদের এখানে দেবীর গায়ের রং তপ্ত কাঞ্চন বর্ণা। তার সঙ্গে আরও পার্থক্য যেটা দেখা যায়, এখানে কিন্তু সিংহ পক্ষীরাজ, অর্থাৎ সিংহর কিন্তু পেখম আছে, ডানা আছে প্রপারলি বলতে গেলে। তো তাছাড়া এখানে সিংহর পাশাপাশি বাঘও দেখা যায় দেবীর সঙ্গে, দেবীর বাহন রূপে। তো দেবীর যে দুজন সখী জয়া এবং বিজয়া, ওনারাও এখানে পূজিত হন দেবীর সাথে একই সাথে। দেবীর রূপ যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় তার প্রকৃষ্ট উদাহরণ হলো আমাদের এই বৈকুণ্ঠপুর রাজবাড়ির দেবী প্রতিমা। তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের পার্সোনালি কেমন লাগলো এই বৈচিত্র্যপূর্ণ দেবী প্রতিমা, এবং তোমাদের আশপাশে যে পুজোগুলো হয় সেখানে এরকম কোনো বৈচিত্র্য দেখা যায় কি না সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাও। সো এবার নেক্সট পুজোতে যাওয়া যাক। আর সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির সিংহদুয়ার। একসময় এদিকটা দিয়েই যাতায়াত হতো, বর্তমানে সংরক্ষণের কারণে এটাকে ঘিরে দেওয়া হয়েছে এবং এদিক দিয়ে যাতায়াত হয় না, এখন রাস্তার ধরনও পাল্টে গিয়েছে। কিন্তু এটা হলো আমাদের সেই জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির সিংহদুয়ার। জলপাইগুড়ি রাজবাড়ির পরে আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন হলো জলপাইগুড়ি দিশারি ক্লাবের পুজো। প্রসঙ্গত উল্লেখ্য, এই পুজোগুলো কিন্তু প্রত্যেকটাই একটা সময় বিগ বাজেটের পুজো ছিল, মানে গত বছর অবধিও এই পুজোগুলো কিন্তু বিগ বাজেটের পুজো ছিল। কিন্তু এই বছর কোভিডের কারণে পুজোগুলো আয়োজনেও ছোট হয়ে গিয়েছে। নয়তো আমি সামনে দেখাচ্ছি, এই যে মাঠটা বা হাতের, এই মাঠে কিন্তু দিশারি ক্লাবের পুজোটা হতো মেইনলি। কিন্তু এই বছর কোভিড প্যান্ডেমিকের কারণে পুজোর এই অবস্থা হয়েছে। আমাদের জলপাইগুড়ি শহরের আরও একটি বিগ বাজেটের পুজো, যেটা একটু ভেতরে গিয়ে দেখাই ঠিক করে। সো তুলনামূলকভাবে গত বছরের তুলনায় অনেকটাই ছোট করে পুজোটা করা হয়েছে, কিন্তু এখন অবধি আমি জলপাইগুড়ির যেসব বিগ বাজেটের পুজোগুলো হয় তার অলমোস্ট 3টা কভার করলাম। সো সারপ্রাইজিংলি প্রত্যেক পুজোর যে জাঁকজমক সেটা কিন্তু প্রত্যেক বছরের তুলনায় অনেকটাই কম। তো যেই পুজোর সামনে আমরা এখন আছি সেটা হলো জলপাইগুড়ি তরুণ দলের পুজো।
তো তরুণ দলের পুজোও কিন্তু ওয়ান অফ দ্য বিগ বাজেট পুজো ছিল, কিন্তু বাকি পুজোগুলোর তুলনায় অনেক অনাড়ম্বরভাবে এই বছরের পুজোটা পালন করা হচ্ছে। যারা জলপাইগুড়ি থেকে বিলং করো তারা জানো যে এই তরুণ দল, জাগ্রত সংঘ, দিশারি, এদের পুজোগুলো সব এক্সে বার্কার এক হয়। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। সত্যি না মন খারাপ হয়ে যায়। চিরপরিচিত শহরটাকে পুজোতে প্রত্যেকবার যেভাবে সেজে উঠতে দেখি, তার মানে অর্ধেকও এই বছর নেই। না সেই ভিড়, না সেই আনন্দ, জাঁকজমক, কিছুই নেই। তো এই কদমতলা মোড়ের এই জায়গাতে পুজোর সময় যা ভিড় থাকে, গাড়ি বাইক কিচ্ছু ঢুকতে পারে না ঠিক করে। আজ সপ্তমী, তবুও সেরকম কোনো ভিড় কিন্তু নেই। এটা আমাদের জলপাইগুড়ির সন্ধানীর সামনে প্রত্যেক বছর আমরা এখানে আড্ডা দিই, গল্প করি বন্ধুরা মিলে, কিন্তু এবছর সন্ধানীর পুজোর এই অবস্থা। প্যান্ডেলটা তুলনামূলকভাবে জলপাইগুড়ির অন্য পুজোগুলোর তুলনায় একটু বড় করলেও সেইভাবে কিন্তু সেই ভেতরে ঢোকা, ভেতরে অনুষ্ঠান হওয়া এবছর কিন্তু কিছুই হচ্ছে না সেইভাবে। বাইরে যেরকম দেখা যাচ্ছে, আমাদের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কন্টেনমেন্ট জোন করে দেওয়া হয়েছে পুজো মণ্ডপের ভেতরে, সেই কারণে এবার পুজো মণ্ডপের ভেতরেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বাইরে নো এন্ট্রি লাগিয়ে দেওয়া হয়েছে। সন্ধানীতে এত ছোট প্রতিমা আমি শেষ কবে দেখেছি আমার মনে পড়ে না, মানে আমার জ্ঞানও তো আমি কোনোদিন সন্ধানীর প্রতিমা এত ছোট দেখিনি, এই বছর প্রথম দেখলাম। সো দ্যাটস ইট গাইজ। আমি জলপাইগুড়ির যে 4-5টা বড় পুজো হয় সেগুলো কভার করার চেষ্টা করলাম আজকে। মেইনলি একটা কাজে বেরিয়েছিলাম, তার সঙ্গে তোমাদের জন্য ভিডিওটাও বানিয়ে দিলাম। সো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করো, এবং যারা জলপাইগুড়ির পুজো আগে দেখোনি, প্রথমবার দেখছো, তারা তাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারো যে প্যান্ডেমিকে জলপাইগুড়ির পুজোর কী অবস্থা, বা যারা জলপাইগুড়িতে থাকো তারাও ভিডিওটা বন্ধুদের সবার সাথে শেয়ার করো, ফ্যামিলির সবার সাথে, যে এবারের প্যান্ডেমিকে জলপাইগুড়ির যে পুজোর জাঁকজমক সেটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। সো দ্যাটস ইট গাইজ। পুজো খুব ভালো কাটুক সবার, সবাই সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। টিল দেন নিজেরা সেফ থাকো, আশপাশের সবাইকে সেফ রাখো, অ্যান্ড এনজয় ইয়োর লাইফ।